সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আপনাকে এই আরবি শব্দ এবং তার অর্থগুলো অবশ্যই জানতে হবে, তা ছাড়া কখনই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কিভাবে। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলাতে হবে পুরাতন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাল অর্থাৎ আসো, ইনতা অর্থাৎ তুমি, কেইফ অর্থাৎ কিভাবে, এশ অর্থাৎ কি, গেদিম অর্থাৎ পুরাতন। সিল্ক অর্থাৎ তার, আরবিতে হবে সিল্ক, বাংলাতে হবে তার। এরফা অর্থাৎ তোলা, আরবিতে হবে এরফা, বাংলাতে হবে তোলা। মাইসির অর্থাৎ হবে না, আরবিতে হবে মাইসির, বাংলাতে হবে হবে না। ইনতা ইসমা অর্থাৎ তুমি শোনো, আরবিতে হবে ইনতা ইসমা, বাংলাতে হবে তুমি শোনো। শিল হ্যাদা অর্থাৎ এটা দাও, হ্যাদা বাংলাতে হবে এটা দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সিল্ক অর্থাৎ তার, এরফা অর্থাৎ তোলা, মাইসির অর্থাৎ হবে না, ইনতা ইসমা অর্থাৎ তুমি শোনো, শিল হ্যাদা অর্থাৎ এটা দাও। বখিল অর্থাৎ কৃপণ, আরবিতে হবে বখিল, বাংলাতে হবে কৃপণ। গেরিব অর্থাৎ নিকটে, আরবিতে হবে গেরিব, বাংলাতে হবে নিকটে। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলাতে হবে চুক্তি। বুরুজ অর্থাৎ টাওয়ার, আরবিতে হবে বুরুজ, বাংলাতে হবে টাওয়ার। ফাহাম অর্থাৎ বুঝতে পারা, আরবিতে হবে ফাহাম, বাংলাতে হবে বুঝতে পারা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বখিল অর্থাৎ কৃপণ, গেরিব অর্থাৎ নিকটে, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, বুরুজ অর্থাৎ টাওয়ার, ফাহাম অর্থাৎ বুঝতে পারা। তেগিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তেগিল, বাংলাতে হবে লম্বা। তলব অর্থাৎ খোঁজ করা, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নেওয়া। মিটার অর্থাৎ মিটার, আরবিতে হবে মিটার, বাংলাতে হবে মিটার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তেগিল অর্থাৎ লম্বা, তলব অর্থাৎ খোঁজ করা, জেদিদ অর্থাৎ নতুন, শিল অর্থাৎ নেওয়া, মিটার অর্থাৎ মিটার। মালিশ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে দুঃখিত। গলতান অর্থাৎ ভুল, আরবিতে হবে গলতান, বাংলাতে হবে ভুল। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। কুল্লুশগল অর্থাৎ সব কাজ, আরবিতে হবে কুল্লুশগল, বাংলাতে হবে সব কাজ। হাদাশিল অর্থাৎ এটা নাও, আরবিতে হবে হাদাশিল, বাংলাতে হবে এটা নাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালিশ অর্থাৎ দুঃখিত, গলতান অর্থাৎ ভুল, আলহিন অর্থাৎ এখন, কুল্লুশগল অর্থাৎ সব কাজ, হাদাশিল অর্থাৎ এটা নাও। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। হুয়া জেদিদ অর্থাৎ সে নতুন, আরবিতে হবে হুয়া জেদিদ, বাংলাতে হবে সে নতুন। মজবুত অর্থাৎ ভালোভাবে, আরবিতে হবে মজবুত, বাংলাতে হবে ভালোভাবে। ওলা অর্থাৎ নাকি, আরবিতে হবে ওলা, বাংলাতে হবে নাকি। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জেদিদ অর্থাৎ নতুন, হুয়া জেদিদ অর্থাৎ সে নতুন, মজবুত অর্থাৎ ভালোভাবে, ওলা অর্থাৎ নাকি, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ। ফুলুস খোরদা অর্থাৎ খুচরা টাকা, আরবিতে হবে ফুলুস খোরদা, বাংলাতে হবে খুচরা টাকা। ফুলুস নগদি অর্থাৎ নগদ টাকা, আরবিতে হবে ফুলুস নগদি, বাংলাতে হবে নগদ টাকা। জিদার অর্থাৎ দেওয়াল, আরবিতে হবে জিদার, বাংলাতে হবে দেওয়াল। আসিফ অর্থাৎ দুঃখিত, বাংলাতে হবে দুঃখিত। ইনতাহি অর্থাৎ কাজ করি, আরবিতে হবে ইনতাহি, বাংলাতে হবে কাজ করি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফুলুস খোরদা অর্থাৎ খুচরা টাকা, ফুলুস নগদি অর্থাৎ নগদ টাকা, জিদার অর্থাৎ দেওয়াল, আসিফ অর্থাৎ দুঃখিত, ইনতাহি অর্থাৎ কাজ করি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। মাফিরো অর্থাৎ যেও না, আরবিতে হবে মাফিরো, বাংলা অর্থ হবে যেও না।
শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। মিন্নি মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে, আরবিতে হবে মিন্নি মিন্নি, বাংলা অর্থ হবে এদিকে সেদিকে। সেদিকে শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কয়েস অর্থাৎ ভালো, রো অর্থাৎ যাওয়া, মাফিরো অর্থাৎ যেও না, শগল অর্থাৎ কাজ, মিন্নি মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে। মাইকদার অর্থাৎ পারছি না, আরবিতে হবে মাইকদার, বাংলা অর্থ হবে পারছি না। শিল হাদা অর্থাৎ এটা নাও, আরবিতে হবে শিল হাদা, বাংলা অর্থ হবে এটা নাও। কেইভ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইভ, বাংলা অর্থ হবে কিভাবে। কালাম আনা অর্থাৎ আমাকে বলো, আরবিতে হবে কালাম আনা, বাংলা অর্থ হবে আমাকে বলো। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাইকদার অর্থাৎ পারছি না, শিল হাদা অর্থাৎ এটা নাও, কেইভ অর্থাৎ কিভাবে, কালাম আনা অর্থাৎ আমাকে বলো, নফর অর্থাৎ লোক। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। মিন হেনা অর্থাৎ এখান থেকে, আরবিতে হবে মিন হেনা, বাংলা অর্থ হবে এখান থেকে। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। মুসাদা অর্থাৎ সাহায্য করা, আরবিতে হবে মুসাদা, বাংলা অর্থ হবে সাহায্য করা। আনা অর্থাৎ আমাকে, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমাকে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা অর্থাৎ এটা, মিন হেনা অর্থাৎ এখান থেকে, সৌবি অর্থাৎ করা, মুসাদা অর্থাৎ সাহায্য করা, আনা অর্থাৎ আমাকে। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। আবগা অর্থাৎ প্রয়োজন, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে প্রয়োজন। নুস অর্থাৎ আধা, আরবিতে হবে নুস, বাংলা অর্থ হবে আধা অথবা অর্ধেক। সা অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সা, বাংলা অর্থ হবে ঘন্টা। শিল অর্থাৎ লও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে লও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুমকিন অর্থাৎ সম্ভবত, আবগা অর্থাৎ প্রয়োজন, নুস অর্থাৎ আধা, সা অর্থাৎ ঘন্টা, শিল অর্থাৎ লও। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে ওয়াক্ত অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক্ত, বাংলা অর্থ হবে সময়। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলহিন অর্থাৎ এখন, কাম অর্থাৎ কত, ওয়াক্ত অর্থাৎ সময়, আবগা অর্থাৎ লাগবে, ইজি অর্থাৎ আশা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলহিন অর্থাৎ এখন, আনা অর্থাৎ আমি, শগল অর্থাৎ কাজ, ফি অর্থাৎ আছে, মশগুল অর্থাৎ ব্যস্ত। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। কাতির অর্থাৎ অনেক, আরবিতে হবে কাতির, বাংলা অর্থ হবে অনেক। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলা অর্থ হবে কি। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইনতা
অর্থাৎ তোমার, কাতির অর্থাৎ অনেক, ওয়েন অর্থাৎ কোথায়, ইশ অর্থাৎ কি, অনেক, ওয়েন অর্থাৎ কোথায়, ইশ অর্থাৎ কি, সৌবি অর্থাৎ করা। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। জিসম অর্থাৎ শরীর, আরবিতে হবে জিসম, বাংলা অর্থ হবে শরীর। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে না অথবা নেই। হুব্বুন অর্থাৎ ভালোবাসি, আরবিতে হবে হুব্বুন, বাংলা অর্থ হবে ভালোবাসি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমার, জিসম অর্থাৎ শরীর, কয়েস অর্থাৎ ভালো, মাফি অর্থাৎ না অথবা নেই, হুব্বুন অর্থাৎ ভালোবাসি। কয়েস অর্থাৎ ভালো, রো অর্থাৎ যাওয়া, মাফিরো অর্থাৎ যেও না, শগল অর্থাৎ কাজ, মিনি মিনি অর্থাৎ এদিকে সেদিকে। মাইকদার অর্থাৎ পারছি না, শিলহাদা অর্থাৎ এটা নাও, কেইভ অর্থাৎ কিভাবে, কালাম আনা অর্থাৎ আমাকে বলো, নফর অর্থাৎ লোক। হাদা অর্থাৎ এটা, মিন হেনা অর্থাৎ এখান থেকে, সৌবি অর্থাৎ করা, মোসাদা অর্থাৎ সাহায্য করা, আনা অর্থাৎ আমাকে। মুমকিন অর্থাৎ সম্ভবত, আবগা অর্থাৎ প্রয়োজন, নুসা অর্থাৎ আধা, সা অর্থাৎ ঘন্টা, শিল অর্থাৎ লও অর্থাৎ কত, ওয়াক্ত অর্থাৎ সময়, আবগা অর্থাৎ লাগবে, ইজি অর্থাৎ আশা। আলহিন অর্থাৎ এখন, আনা অর্থাৎ আমি, শগল অর্থাৎ কাজ, ফি অর্থাৎ আছে, মুশগুল অর্থাৎ ব্যস্ত। ইন্তা অর্থাৎ তোমার, কাতির অর্থাৎ অনেক, ওয়েন অর্থাৎ কোথায়, ইশ অর্থাৎ কি, সৌবি অর্থাৎ করা। আনা অর্থাৎ আমার, জিসম অর্থাৎ শরীর, কয়েস অর্থাৎ ভালো, মাফি অর্থাৎ না অথবা নেই। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।